কলকাতার ভারত সভা হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রান্তিক মানুষের স্বার্থে কাজ করে যাওয়া অরাজনৈতিক সংস্থা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্ট চার্চেস লিডার সেমিনার। 16 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এই সভায় খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন মণ্ডলীর পালক ও লিডারদের সাথে অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই দিন আলোচনা সভায় আগামী দিনে এই সংস্থা কিভাবে মানব স্বার্থে মানব কল্যাণে কাজ করবে সে বিষয়টি যেমন আলোচনা হয়, তার সাথে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন বিষয় সামনে এনে তারা জানান শীঘ্রই কিছু বেরিয়াল গ্রাউন্ড তৈরি করতে হবে। এর সাথে খ্রিস্টান পুরোহিতদের ভাতা সহ অন্যান্য সরকারি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। এর সাথে যেসব জায়গায় খ্রিস্টান সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে সেখানে আইনি পরিষেবা দেওয়া ও অন্যান্য বিষয়ে এদিন বৈঠক হয়। উক্ত বৈঠকে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ ওয়াইজুল, রাজ্য তৃণমূল মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি এনথামুল হক, পশ্চিমবঙ্গ খ্রিস্টান মাইনরিটি সেলের কনভেনার বিশপ ডক্টর শ্রীকান্ত দাস, বিশপ আশুতোষ নস্কর, রেভারেন্ট পুলক দাস, বিশপ সঞ্জীব দাস, প্রাক্তন বিশপ ব্রজেন মালাকা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের পালক খ্রিস্টান পুরোহিত, চার্চ লিডার্স ও অন্যান্যরা। দেখুন, আমাদের একটাই লক্ষ্য, আমাদের সিনিয়র লিডার মুক্তার আলী বলেছেন, এহতাসুল হক সাহেব, দীপঙ্কর ভট্টাচার্য বলার চেষ্টা করেছেন যে একটা কথাই আমাদের মেন, সরকারের কর্মসূচিগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমাদের একটাই লক্ষ্য, কোনো মানুষ যেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়। আপনি দেখবেন সরকার প্রকল্প ঘোষণা করে দিয়েছে, কিন্তু মেসেজটা যখন পৌঁছায় তখন থেকে প্রকল্পের ডেট শেষ হয়ে গেছে। যেদিন ক্যাবিনেট থেকে, মন্ত্রিসভা থেকে কোনো প্রকল্প ঘোষণা করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, তৎক্ষণাৎ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রিপ্রেজেন্টেটিভ সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। এটাই মূল দায়িত্ব। আমরা বলেছি কথাই আপনি নিশ্চিত শুনেছেন, আমরা মানব ধর্মে বিশ্বাস করি। সেকুলারিজমের ওপর যে আঘাত আসার চেষ্টা করছে তার বিরুদ্ধে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী রুখে দাঁড়াবে। মমতা ব্যানার্জির কথা, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এই উৎসব আসছে, বাঙালিদের সব থেকে বাংলার উৎসব দুর্গাপুজো আসছে। এই উৎসব কিন্তু কেউ বলবে না যে আমার উৎসব, এর সকল আমাদের উৎসব, বাংলার উৎসব। তাই স্বাভাবিকভাবে ধর্মীয় মেরুকরণ করার যে একটা চেষ্টা চলছে, যে অশুভ শক্তি যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে ফেলার চেষ্টা করছে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী সবার আগে রুখে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ আছে সেটাকে রক্ষা করবে করছেন। আমি ওনাকে সাধুবাদ জানাবো। আজকে ক্রিশ্চিয়ান কমিউনিটিকে নিয়ে আজকে এই সভা ঘরে আজকে উনি একটা প্রোগ্রাম করেছেন। অনেক সাধুবাদ ওনার চিন্তা, ওনার ভাবনাকে, কারণ মানুষের জন্য উনি যা কাজ করেন এটা মানে অদ্ভুত কথা, সেটা বলা যায় না। কি যেভাবে আমাদের নেত্রী ওনাকে উপরে বিশ্বাস করে ওনাকে যেভাবে কাজ করাচ্ছেন, এটা খুবই ভালো, মানে এটা এক দিক আছে কি মানুষের জন্য এটাই সবথেকে ভালো কথা। আর এটাই বলে যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি ধর্ম যার যার, উৎসব সবার। তো আজকে দেখুন আজকে প্রোগ্রামের মধ্যে সব জাতি সব ধর্মের লোক, এটা আমরা বার্তা দিয়েছি। এটাই বলবো কি খুব ভালো কাজ। আমরা মানুষের জন্যে, আমরা কোনো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন না, আমরা মানুষের জন্যে কাজ। এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মানুষের জন্যে কাজ করছে। বিশেষ করে আজকের যে সেমিনার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, আপনারা দেখছেন যে ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত চার্চ আছে, যারা স্বাধীন মণ্ডলী, অনেক মণ্ডলী আছে যাদের বিশেষ করে অনেকজনের রেজিস্ট্রেশন আছে, কারোর রেজিস্ট্রেশন নেই। এবং যে সমস্ত মণ্ডলী বিভিন্ন গ্রামে গঞ্জে, শহরে, কলকাতায়, বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে তারা গৃহমণ্ডলী করছে, বিভিন্ন জায়গাতে কেউ মাঠেতে মণ্ডলী করছে, কেউ সেই সমস্ত মণ্ডলীকে স্বীকৃতি দেওয়ার জন্য এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ যে আয়োজন করেছে, যাতে আমরা সবাই একটা ছাতার তলাতে আসতে পারি এবং আমাদের যে দাবি, আমরা যারা খ্রিস্টান আছি অনেক কিছুতে আমরা বঞ্চিত। যেরকম অনেক খ্রিস্টান আছে, যেরকম খ্রিস্টানরা ভাতা পাচ্ছে না, তাদের যে পুরোহিত ভাতা সেইটা কিভাবে পাওয়া যায় তার জন্য। এবং অনেক মানুষ আছে যাদের এডুকেশন সাপোর্ট, অনেক কিছু আছে যেগুলো আমরা জানিও না এবং সেগুলো জানতে চাই এবং আরও কিভাবে এগিয়ে যেতে হয় তার জন্য আমাদের আজকে এই সেমিনার। আজকে এই যে আলোচনা সভা, সেখান থেকে কতটা আশাবাদী হলো না? আমরা তো আজকে বিভিন্ন সম্প্রদায়ের এবং বিভিন্ন ডিনোমিনেশনের আর চার্চের লিডাররা তারা এসছে। আমাদের কাজ, আমাদের মোটো সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত মণ্ডলী, সমস্ত ডিনোমিনেশনকে নিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে
যে সমস্ত জায়গায় যারা বঞ্চিত আছে, অবহেলিত আছে, তাদেরকে কিভাবে সরকারি পরিষেবা দেওয়া যায় এই বিএসবিএমের মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করছি।